जहां में ढूंढा है तुझसे हर सुख कहीं ना पाया है तुझसा गुलरो बोलबेन ना सुभान अल्लाह। जहां में ढूंढा है तुझसे हर सुख कहीं ना पाया है तुझसा गुलरो पसीना में तेरा ऐसा है खुशबू पसीना में तेरा ऐसा है खुशबू कि मिश्क अंबर गुलाब क्या है सारा दुनिया खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर बोलबेन ना सुबहानाल्लाह। बाबारा आमी फाঁকে ফাঁকে মাথা লাড়লে কিন্তু জিজ্ঞাসা করব যার দিকে নজর পড়বে সে উত্তর দিতে হবে। আজকের রাতটা কিন্তু গুরুত্বপূর্ণ রাত, আবার বেঁচে থাকলে দেখা হবে, বেঁচে না থাকলে আর দেখবেন না, ঠিক না? হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না। শানে রিসালাত সুবহানাল্লাহ বলেন না। লিফলেটের হেডিং এর মধ্যে শানে রিসালাত সুবহানাল্লাহ বলবেন না। কোন বাতিল ফিরকার গোষ্ঠীরা বুকে বল থাকলে সামনে চলে আসেন না। মুস্তাফার শানের কথা বললে তোমার পেট কামড়ি কেন হয়, গায়ে আগুন কেন লাগে, মামলা কোথায়? তুমি তো মুনাফিকের বাচ্চা, ঠিক না? নবীর শানের কথা বললে গায়ে আগুন লাগে, পেট কামড়ি আরম্ভ হয়, ওরা কি বালা মানুষের বাচ্চা? আর আল্লাহ বলতে লাগলেন যাদের পেট কামড়ি হবে, গায়ে আগুন লাগবে, মুস্তাফার শানের কথা বললে মাথা কামড়ি আরম্ভ হয়, আমি আল্লাহ তাদেরকে বলছি হুঁশিয়ার সাবধান। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर नकाब मुंह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है सारा दुनिया। আল্লাহ বলতে লাগলেন এ আমার প্রিয় রাসূল, যার লোক হাবিবুল্লাহ তার মতন আবার অন্যজন কেমন করে হয়? আমি আল্লাহ তো আপনার মতন কাউকে বানাই নাই। শানের রিসালাত সম্মেলন যারা বানাইলেন তাকদীর ফলে গেল। আজকের বৈঠককে আমি জান্নাতি বৈঠক বললাম, আজকের বৈঠককে গুনাহের কাফারার বৈঠক বললাম, আজকের বৈঠককে খোদার বৈঠক বানাই দিলাম। জোরে বলুন সুবহান। আপনি বলবেন হাসান রেজা কেমন করে হয়? শানে রিসালাত আর শানে বেলায়েত দিয়ে খোদা কোত্থেকে পাবেন? আমার আল্লাহ কোরআনে হাকিম এলান দিলেন, সাহাবী রাসূল দাড়ি পাকতে না পাকতে চিৎকার দিয়ে উঠলেন। লম্বা দাড়ি রেখে যখন সামনের দিকে আনলেন, আমার গুলো পাকতে লাগলো। দেখার সাথে সাথে এলান হলো, হাই হাই আমার দাড়ি কেন পাকবে? এই দাড়ি পাকার মানা আমার হায়াত শেষ। নিশ্চিত আমাকে গর্তে ডাকতে লাগলো, কবরে ডাকতে লাগলো। নিশ্চিত আজরাইল আমাকে কোনোদিন না কোনোদিন এসে ঘাস করবে, ঠিক কিনা? আরো জোরে। চোখের যদি কমে যায়, দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, অনেক বুড়াত্বের নমুনা আছে না নাই? বর্তমান যুগের সাথে না আগের যুগের কথা বলছি আমি, সুবহানাল্লাহ বলেন না। বর্তমান যুগের বাচ্চাদেরও চুল পেকে যায়, ঠিক না? এই মামলা না বন্ধুরা, বাবারা, ভাইরা, মুনিবের পক্ষ থেকে এলান, সাহাবী রাসূল দুই চোখের পানি ছাড়তে লাগলেন। ইয়া বারিরা, আমার দাড়ি কেন পাকতে লাগলো? নিশ্চিত বোঝা যায় আমি মরতে যাব, ঠিক কিনা? অমর কি আমরা কেউ আছি? না মরে কি কেউ থাকতে পারবো? কুল্লু নাফসিন, আরো জোরে কুল্লু নাফসিন, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কিনা বাবারা? অমর কেউ থাকতে পারবো? আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার 14 খানদান আছে। আপনি থাকবেন, আপনার সন্তান থাকবে, কেউ থাকতে পারবে? নমরুদ, হামান, সাদ্দাত, বখতনাসার
একজনের চাইতে একজনের বীর পুরুষত্ব, অর্থ, স্বার্থ, সম্পদের মালিক কেউ কি থাকতে পারবে? প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি কেউ থাকতে পারবে? তো কেন আমরা পাগলামি শুরু করলাম? আজকে শানের রিসালাত আর শানে বেলায়েতের সম্মেলন ডাক দিয়ে সারা বিশ্বের মধ্যে তাক লাগাই দিলেন আলা হযরত হাশিম উস্তাদ শাহ ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে ঘুরতে লাগলাম, আবার দেখা যাচ্ছে অনেক বিয়েতে এসেছেন, ওরাও বসে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আজকের বৈঠক মুকাদ্দরে থাকতে হয়, ঠিক না? সবাই কি বসতে পারবে? আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সমদ সবাই পারবে? কিন্তু একবার বসার সুযোগ যদি হয়ে যায় তো তকদির পাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। সুবহানাল্লাহ বলবেন না? জীবনের মধ্যে অনেক বৈঠক পাবেন, কিন্তু মুস্তাফার শানের রিসালাতের বৈঠক জীবনের মধ্যে আর মিলবে কিনা আগামী কালকে আপনি কি রেকর্ড দিতে পারবেন? ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवरे आलम का मिलाद मनाते हैं। आला हजरत হাসিম উস্তাদ শাহ রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন দিয়ে যারা শানের রিসালাতের মাহফিল সাজাইলেন, ওরে জগৎবাসীরা বাদশা সিকান্দরের চাইতে তকদির বেড়ে গেল, ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, ঠিক না? আপনাদের কষ্ট হবে, সিংলের উঠেছে, বৃষ্টি পড়বে, মাথা ভিজবে, আপনার এখানে নূরজাহান কমিউনিটি সেন্টার ঠিক করে রাখলেন। সুবহানাল্লাহ। হায় 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 হায়, এটা না করলেও কি সমস্যা হতো? না না না, যাতে করে মাহফিলের কোনো ব্যাঘাত না ঘটে, সবাই এসে যেন মনোতৃপ্তি সহকারে বসতে পারে, ঠিক না? আর বসা যখন হয়ে গেল, কোন শায়েরের এলান পড়ে গেল, শানের রিসালাত আর শানে বেলায়েত সম্মেলন যখন সাজাইলেন, এটা খোদার মাহফিল না, মুস্তাফার মাহফিল হয়ে গেল। আল্লাহ বলো না তুমি কোথায় থাকো, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য সূচনা করতে গেলাম আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ, আর শানের রিসালাত আমার নবী মুস্তাফা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে ওয়ারাফানা লাকা যিকরাক, উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম পড়ে গেল, অনেক পুরাতন কলিম। তেরা মুসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेराज है रूह है अमी, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर मेराज है रूह है अमी, सरवारे हर दो जहां है शाह। সুবহানাল্লাহ বলবেন না? ও শানের রিসালাত সম্মেলন সাজানে ওয়ালারা, মুনিবের পক্ষ থেকে কি ডিক্লেরেশন দুনিয়ার জগৎকে আল্লাহ এলান দিয়ে শোনাচ্ছেন, হুশিয়ার আমার নবীর মতন আমি কাউকে বানাই নাই। তোর বাপ দাদার 14 খানদানের জন্য আসসালামু আলাইকুম কিরামান কাতিবিন, দুই ফেরেশতা। মুস্তাফার কাঁধে কোনো ফেরেশতা লাগে না, ফেরেশতাদের নবী আমার নবী মুস্তাফা। তুজো করবেন সুবহানাল্লাহ।